হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আর আজ আমি তোমাদেরকে সঙ্গে নিয়ে যাব ইতিহাসের পাতায়। এয়ারক্রাফট মিউজিয়ামে অপোজিটেই রয়েছে সাবমেরিনটা, দেখে চলে গেছিলাম। এই যে এটা হচ্ছে সাবমেরিনটা, আর এর অপোজিটেই আছে এয়ারক্রাফট মিউজিয়াম। এই যে এটা হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম। চলো ভেতরে কি আছে তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে এয়ারক্রাফট মিউজিয়াম, পুরো নাম TU-142 নেভাল এয়ারক্রাফট মিউজিয়াম। চলো ভেতরে যাই। এখানে টিকিট দেখো কি ফেয়ার লেখা আছে। টিকিট কেটে আমরা ভেতরে এখন এন্ট্রি নেব এয়ারক্রাফট মিউজিয়াম। টিকিটের প্রাইস অ্যাডাল্ট 70, চিলড্রেন 40। তো আমরা এখন এয়ারক্রাফট মিউজিয়ামের ভেতর চলে এসেছি। এটা হচ্ছে একদম এন্ট্রি পয়েন্ট থেকে। এই হলো গেট, আর এই আমরা এখন ভেতরে যাব। দেখো খুব সুন্দর মডেল রাখা এখানে, ওখানে এন্ট্রি। এই যে চলো সঙ্গে তোমরাও আমার সাথে। এগুলো অডিও গাইডেন্স, তো এখান থেকে গাইড করছে যে এয়ারক্রাফটের মিউজিয়ামের ভেতরে আমরা কী কী দেখবো। তো এগুলো এখানে ফ্রি পাওয়া যায়, তোমরা চাইলে এগুলো নিতে পারো, নাও নিতে পারো। তো এটার জন্য গাইডেন্সটা ভালো হবে বলে আমরা এগুলো নিয়েছি। তো ল্যাঙ্গুয়েজ আছে এখানে, তোমরা সিলেক্ট করতে পারো হিন্দি, বেঙ্গলি, ইংলিশ, এনি ল্যাঙ্গুয়েজ। তো চলো এগুলো করে ভেতরে যাই। আর এই এয়ারক্রাফট মিউজিয়ামটা বিশাখাপত্তনম এর স্টেশন থেকে খুবই কাছে, খুব কম ডিস্টেন্সের মধ্যেই, রামকৃষ্ণ বিচে। আর এটার অপোজিটে রয়েছে সাবমেরিন মিউজিয়াম, আর সাবমেরিন মিউজিয়ামের অপোজিটেই রয়েছে এই এয়ারক্রাফট মিউজিয়ামটা। তো এটার সম্বন্ধে যতটুকু আমি জানি যে 29 বছর ধরে ইন্ডিয়ান নেভিতে কিন্তু এই এয়ারক্রাফট সার্ভ করেছে। এটা একটা অরিজিনাল এয়ারক্রাফট, যেটা 2017-তে মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে। আর এই মিউজিয়ামটা মানডে টু স্যাটারডে দুপুর 2টো থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে, আর সানডে সকাল 10টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে। আর এয়ারক্রাফটের ভেতরে যা কিছু সমস্ত রাখা রয়েছে সেগুলো বোঝানোর জন্য কিন্তু গাইডও রয়েছে। এক একটা জায়গায় এক একজন করে গাইড রয়েছেন, মানে যেনারা আমাদেরকে খুব সুন্দর করে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছেন যে কী জন্য, কী পারপাসে এটা ইউজ হয়, কী পারপাসে এই জিনিসগুলো রাখার আছে এখানে, কী কারণে। তো সমস্ত কিছুটাই খুব ভালো এক্সপিরিয়েন্স এখানে এলে তোমরা করতে পারবে। আর হিস্ট্রি অবশ্যই এখানে এলে গাইডদের কাছ থেকে বুঝে নিতে কোনো অসুবিধে হবে না। তো খুব ভালো একটা এক্সিবিশন হল অ্যাকচুয়ালি। তো এই এয়ারক্রাফট মিউজিয়াম ট্যুরিস্টদের কাছে খুবই একটা আকর্ষণীয় সাইট সিইং ভাইজ্যাগের মধ্যে। এটা কিন্তু একদম মিস করা যাবে না। কিছুক্ষণ মন দিয়ে লক্ষ্য করি যে এয়ারক্রাফটের ভেতরে কি কি আমরা জিনিস দেখছি, তোমরাও একটুখানি আমার সাথে দেখো। একটা পুরো টোটাল অরিজিনাল এয়ারক্রাফট যেরকম হয়, যা যা কিছু থাকে, বসার সিট পাইলটের। এই দেখো এখানে লেখা রয়েছে ট্রেনিং জোন, মানে এখানে পাইলটদেরকে ট্রেনিং দেওয়া হয়, তার জন্য কি কি ব্যবস্থা থাকা দরকার, সমস্ত কিছু ডিফারেন্ট জোন করে এখানে পুরো এয়ারক্রাফট একটা অরিজিনালি এয়ারক্রাফট একদম মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে, যেটার ভেতরে গেলে আমাদের বুঝতে কোনো রকম অসুবিধা হবে না। এবং পুরোটার ডিটেলসও পুরো ওয়ালের মধ্যে পুরো প্রিন্ট করে রাখা রয়েছে, যাতে টুরিস্টরা সেটা রিড করেও জিনিসগুলোর সম্বন্ধে বুঝতে পারে। তো খুব ভালো একটা এক্সপিরিয়েন্স এই এয়ারক্রাফট মিউজিয়ামে এলে তোমরা করতে পারবে। আর এখানে পাইলট, কো পাইলট, ট্রেনি পাইলট, তারপর ক্যাপ্টেন, ক্রিউ মেম্বার, যা যা কিছু এয়ারক্রাফটের সঙ্গে রিলেট করে যেই পার্সনরা, প্রত্যেকের এখানে খুব সুন্দর করে স্ট্যাচু বানানো রয়েছে। সেগুলো দেখতে কিন্তু একদম অসাম লাগছে। তো এয়ারক্রাফটটা বেশ বড়, তো ঘুরতে বেশ খানিকক্ষণ, ভালোভাবে ঘুরতে অ্যাকচুয়ালি খুব বেশি হাতে সময় নিয়ে এখানে আসতে হবে। যারা এর সম্বন্ধে ইন্টারেস্টেড স্পেশালি, তাদের জন্য এই জায়গাটা কিন্তু একদম পারফেক্ট। আর যেহেতু এটা এয়ারক্রাফট, মানে আকাশের মধ্যে দিয়ে যখন উড়ে যায়, ঠিক সেরকমভাবে আকাশের এফেক্ট দেওয়া রয়েছে, গ্যালাক্সির এফেক্ট দেওয়া রয়েছে ভেতরে, যেন আমাদের মনে হচ্ছে যে আমরা এয়ারক্রাফট মিউজিয়ামটা যখন ভিজিট করছি যে আমরা আকাশের ওপর দিয়ে যেন যাচ্ছি।
তো দেখো এখানে প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে ওয়েল মেনটেন, নিট অ্যান্ড ক্লিন এবং খুব সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। আর এক একটা জোন যেহেতু পরপর ডিভাইড করা রয়েছে, তো একটার পর একটা যখন আমরা জোনগুলো পেরিয়ে পেরিয়ে সেগুলো দেখছি, তো আমাদের বুঝতে কোনো অসুবিধে হচ্ছে না যে একটা এয়ারক্রাফটের ভেতরে কিভাবে কোথায় কোন কাজটা করা হয়। তো খুব সুন্দর লাগছে। চলো আস্তে আস্তে এগিয়ে যায় আরও খানিকটা। আর এখানে সমস্ত ইকুইপমেন্টগুলো রাখা, এটা অ্যাকচুয়ালি ইকুইপমেন্ট জোন। এই যে এইখানেই দেখো গাইড আছেন একজন, উনি বুঝিয়ে দিচ্ছেন যে কিভাবে এটা কাজ করে, কিভাবে কাজ করেছে অ্যাকচুয়ালি। যেহেতু 29 ইয়ার্স ধরে এই এয়ারক্রাফট কিন্তু ইন্ডিয়ান নেভিতে সার্ভ করেছে, তারপর এটা কনভার্ট হয়েছে মিউজিয়ামে। তো তখনকার যে হিস্ট্রি কীভাবে নেভিতে সার্ভ করেছে সেই সমস্ত কথা কিন্তু গাইড আমাদেরকে খুব ভালো করে বুঝিয়ে বলছিলেন। এখানে সমস্ত ওনাদের ব্যবহারের এয়ারক্রাফটের ভেতরে জিনিসপত্র রাখা রয়েছে। আর এখানে একটা এই যে যখন কোনো বিপদ হয় এয়ারক্রাফট থেকে লাফ দিয়ে যখন কোনো জলের মধ্যে পড়ে, সেটা একটা এখানে রাখা রয়েছে, একটা তার একদম অরিজিনাল একটা টেন্টের মতো। তো সেখানেও একটুখানি ছবি তুলে নিলাম। এই যে এগুলোও রাখা রয়েছে এখানে সমস্ত কিছু জোনে ডিভাইড করে। তো ঘুরতে খুবই ভালো লাগলো। এটা হচ্ছে হলোগ্রাফি। আস্তে আস্তে সমস্ত জোনগুলোই আমরা একটু একটু করে ঘুরে নিয়েছি এবং বোঝার চেষ্টা করছি, যদিও এর সম্বন্ধে সেরকম কিছুই ধারণা বা জ্ঞান আমার নেই। তো গাইড যতটুকু বোঝাচ্ছেন ওনার কাছ থেকে যতটুকু বুঝতে পেরেছি। আর ওই যে একটা গাইড, ওই যে হেডসেট একটা পরে রয়েছি কানের মধ্যে, সেটা থেকেও কিন্তু শোনা যাচ্ছে যে আমরা কি কি এখানে দেখতে পারবো, কি কি দেখছি, কি কি ডেসক্রাইব করা রয়েছে। তো হেডসেটটাও কিন্তু খুবই কাজের। তোমরা এলে কিন্তু এখানে হেডসেটটা পরে নিও অবশ্যই। অনেকেই দেখছিলাম পরেনি বা অনেকেই পড়েছে, তো পরে নিলে কিন্তু খুব ভালো তোমাদের বুঝতে সুবিধা হবে। অলমোস্ট কিন্তু আমাদের এয়ারক্রাফটটা ঘোরা কমপ্লিট। অনেকখানি সময় আমরা এর ভেতরে ছিলাম, খুব ভালোভাবে অবজার্ভ করছি। যেহেতু ছেলের সঙ্গে ছিল, ছেলের তো এগুলো খুবই ভালো জায়গা লাগে ঘুরতে। এটা হচ্ছে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার্স জোন। তো কোন পাইলট, কোন ক্রিউ মেম্বার, কো পাইলট বা কোনো পার্সন এয়ারক্রাফটের সঙ্গে রিলেট, তারা কোন কি ব্রেভারির জন্য কী প্রাইজ পেয়েছে, সেই সমস্ত কিছু এখানে ডিটেলসে ডিসক্রাইব করে রাখা রয়েছে। এই যে খুব সুন্দর এই জায়গাটা লাগলো আমার। তো এটা হচ্ছে এভি রুম। আর ব্যাস এখানেই কিন্তু মোটামুটি আমাদের এয়ারক্রাফটটা ঘোরা কমপ্লিট। এবার এর থেকে বাইরে বেরিয়ে যাব, সেখানে অরিজিনাল একটা এয়ারক্রাফট রাখা রয়েছে, সেটাও একটু ভিজিট করা রয়েছে ভেতরে। তো এটা তো মিউজিয়াম করা রয়েছে, আর ওটা কিন্তু একদম অরিজিনাল এয়ারক্রাফট। শুধুমাত্র যে অরিজিনাল মানুষরা নেই, তার বদলে রয়েছে ওখানকার এয়ারক্রাফটের ভেতরে স্ট্যাচু। তো চলো সেখানে আস্তে আস্তে যাওয়া যাক। এখানে খুবই ফেমাস পপুলার পার্সনদের এয়ারক্রাফটের সঙ্গে রিলেট করে যারা, তাদের সব পিকচার রাখা রয়েছে এবং ডিটেলস দেওয়া রয়েছে যে কোন পার্সন কী কাজ করতেন অ্যাকচুয়ালি। আমরা অলরেডি কিন্তু এক্সিটের সামনে চলে এসেছি। আর এই এক্সিটের কাছে যিনি আছেন জাস্ট ডেস্কে দাঁড়িয়ে, ওনার কাছে হেডসেটটা আসার সময় জমা দিয়ে দিতে হবে। ওটা কিন্তু নিয়ে চলে এলে হবে না, ওটা কিন্তু ওখানেই রেখে আসতে হবে। যে বাইরের যে চারিপাশের যে বাউন্ডারিজ, প্রচুর লাইট, প্রচুর গাছপালা, গ্রিনারিতে ভরা, তার মধ্যে কিন্তু এই অরিজিনাল এয়ারক্রাফটগুলো রাখা রয়েছে। তো যেই এয়ারক্রাফটটা আমরা ভিজিট করব সেটাই সিঁড়ি দিয়ে ওপরে চলে যেতে হবে। তো আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে চলে গেলাম ওই এয়ারক্রাফটের মধ্যে। যেরকম অরিজিনালি আমরা প্লেনে চাপলে সিঁড়ি দিয়ে প্লেনের ভেতরে আমরা নিজেদের সিটে যাই, তো সেরকমভাবেই কিন্তু আমরা এয়ারক্রাফটে এন্ট্রি নেব। তো বিশাখাপত্তনম ট্যুর তো আমার খুবই ভালো লেগেছে, খুব ভালো এক্সপিরিয়েন্স। তোমরা যারা এসেছো তাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আজ আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের, সেগুলোও কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না। তো অপূর্ব সুন্দর চমৎকার দৃশ্য, এই সিঁড়ি থেকে এয়ারক্রাফটের যে নাজারা দেখতে পাচ্ছি চোখের সামনে, সেটা একদম অরিজিনালি যে আমি ভিউ করছি সেটা মনেই হচ্ছে না যে এত সামনে থেকে কাছ থেকে আমি এয়ারক্রাফট ভিজিট করছি। একটা মানে হিস্টোরিক্যাল প্লেস যেটা এই মুহূর্তে। তো আমরা এখন এয়ারক্রাফটের ভেতরে চলে এসেছি। ওই যে বললাম পুরো টোটালি অরিজিনালি একটা এয়ারক্রাফট, কিন্তু শুধু মানুষজনদের বদলে ওখানে রাখা আছে তাদের স্ট্যাচু। তো চলো, ভিজিট করা আমাদের হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ঘুরছি। এবার এয়ারক্রাফট থেকে বেরিয়ে আমরা জাস্ট এই যে আশেপাশে আরও অনেক এয়ারক্রাফট অরিজিনালি রাখা রয়েছে দেখার জন্য ট্যুরিস্টদের, সেগুলো একটু দেখে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব এবার।
আমার ছেলের মেনলি খুব ভালো লেগেছে, যেহেতু এগুলো এখন ও বইয়ে পড়ে, তো তার সাথে এইগুলো অরিজিনাল যখন চোখে দেখে রিলেট করতে খুব সুবিধা হয় আর খুব ভালো লাগে, যেন চোখের সামনে মনে হয় বইটা ভেসে উঠছে। তো হিস্ট্রি যখন চোখের সামনে ভেসে ওঠে তখন তো তার এক্সপিরিয়েন্স অবভিয়াসলি ভালোই হবে। অপূর্ব এই অভিজ্ঞতা। চলো এবার এখান থেকে আস্তে আস্তে বেরোই। See you in my next vlog for more such beautiful videos. Take care. Thanks for watching. Bye bye.